গতকাল রাত্রেবেলা আমি খবর পেয়েছিলাম যে এরকম মহকুমা শাসকের দপ্তরে আগুন লাগে এবং দুটো ঘর যতদূর সম্ভব সেটা আগুনে পুড়ে যায়। শিলিগুড়ির এসডিও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, আচমকাই কার্যালয়ের একটি অংশে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বড়সড় কোনো হতাহতের খবর নেই বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে কার্যালয়ের বেশ কিছু নথিপত্র, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরপরই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসডিও কার্যালয় পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দ্রুত পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক শঙ্কর ঘোষ জানান, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা অত্যন্ত জরুরি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেখানে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা কি শুধুই ঘটনা, নাকি রয়েছে কোনো অন্তর্ঘাত? ঘটনার জেরে সমসাময়িকভাবে কিছু প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হলেও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রথমত আপনাদের ধন্যবাদ যে আমি আজকেই সকালবেলা নেমেছি। গতকাল রাত্রেবেলা আমি খবর পেয়েছিলাম যে এরকম মহকুমা শাসকের দপ্তরে আগুন লাগে এবং দুটো ঘর যতদূর সম্ভব সেটা আগুনে পুড়ে যায়। ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমি মহকুমা শাসকের সাথে দেখা করতে চেয়েছিলাম। এই নিয়ে আমি চতুর্থবার এখানে এসেছি এবং আসার পরে যখনই আমি আসি তখনই মহকুমা শাসক তিনি ভিসিতে ব্যস্ত আছেন বলে বলেন। তো আমি জানি না এটা টিয়া পাখির শেখানো কথা কিনা। দুর্ভাগ্যজনক যে একজন এসডিও সাহেবের মতন একজন পদাধিকারী অপোজিশন চিফ হুইপের সাথে দেখা পর্যন্ত করতে চান। যাই হোক, সেটা তার ব্যক্তিগত বিষয়। কোনো রাজনৈতিক দলের তো একতরফা সরকার থাকে না, এখন কারো আছে, ভবিষ্যতে কারো হবে, তখন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবার যে কারণে আমি এসেছি যে এই সময় এসআইআর এর মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অফিস থেকে সঞ্চালিত হয় এবং এর বিভিন্ন ধরনের তথ্য, হিয়ারিং ডকুমেন্টস, তার ডাটা, সমস্ত কিছুই এই অফিস থেকেই তা সঞ্চালিত হয় এবং আমাদের শিলিগুড়ি বিধানসভা সহ অন্যান্য বিধানসভার ক্ষেত্রেও এটা একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এখন যতদূর সম্ভব রাত্রি 11টার পরে 11:30 নাগাদ হয়তো এই আগুনের ঘটনা ঘটে। এবার যে বিষয়গুলো মানুষ অভিযোগ করছেন যে সেই সময় সমস্ত আলো নেভানো ছিল, ফলে শর্ট সার্কিটের মতন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, এটা প্রাথমিকভাবে অনেকে মনে করছে। এর পাশাপাশি এখানে আপনারা জানেন এসআইআর নিয়ে আতঙ্কিত রাজ্যের বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস, তারা যে সরকার পরিচালনা করেন, সেই সরকার 14 তলা থেকে নির্দেশিত যেভাবে বলা হয় সেই কথাই একেবারে নিচুতলা অবধি সরকারি কর্মচারীদের মাধ্যমে সেটা পৌঁছয়। ফলে এখানে দাঁড়িয়ে অনেকে এটা মনে করছেন যে কোনো ধরনের অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্ন নির্দেশিত পথেই সেই অন্তর্ঘাত কিনা সেটা তো তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবং আমরা এর আগেও আমি বলেছি যে সমস্ত সময় অগ্নিকাণ্ড হলেই যে কথাটা বলা হয় যে তদন্ত করে জানানো হবে। এখন মুশকিল হচ্ছে তদন্তটা করবে কারা? সর্ষের মধ্যে যদি ভূতি থাকে তাহলে সেই তদন্তের কি ফলাফল সামনে আসবে সেটা আমরা সবাই বুঝতে পারি। এবং আমাদের আশঙ্কা যে এখানে এসআইআর কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিধানসভায় সুনিশ্চিত পরাজয়, কারণ আপনারা জানেন যে আমাদের আশেপাশের সমস্ত বিধানসভাগুলো ভারতীয় জনতা পার্টি তাদের দখলে শুধু রয়েছে তাই নয়, শিলিগুড়ি বিধানসভা গত লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে ভোটের ব্যবধান হচ্ছে 66,000। আমাদের পাশের মাটিগাড়া বিধানসভার সেখানেও প্রায় 80,000-এর কাছাকাছি ব্যবধান। আমাদের এপাশের শিখাদির সেখানেও এত বড় ব্যবধান। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে একই ধরনের ব্যবধান। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কোনো ধরনের ডিসরাপ্ট করা এই প্রক্রিয়াকে, সেই কারণে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কিনা, বা যদি দুর্ঘটনাও হয় তাহলে এই রকম একটি গুরুত্বপূর্ণ অফিসে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটলো কেন সেটা রাজ্যের সরকার এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন তাদেরকেই দিতে হবে, এবং আমি আশা রাখি দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর শিলিগুড়ি শহরে শীতকালে এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো আমি অনুরোধও করতাম মহকুমা শাসকের কাছে তার যতদূর সম্ভব আমাকে হয়তো ব্যক্তিগতভাবে, যদিও আমার সাথে কোনোদিন দেখা হয়নি, ওনার হয়তো ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে কোনো অ্যালার্জি থাকতে পারে বা নির্দেশ থাকতে পারে যে শঙ্কর ঘোষের সাথে দেখা করা যাবে না, তো সেই কারণে উনি দেখা করছেন না কিনা আমি এটা বলতে পারবো না। না জেনে কাউকে দোষারোপ করা আমার অভ্যেস নয়, তবে এটা দুর্ভাগ্যজনক যতবারই এসছি এসডিও সাহেব ততবারই ভিসি করেন, এবং আমরা যারা বিধায়ক এবং এই মুহূর্তে যেহেতু আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে রয়েছি, সংবিধান এবং আমাদের যে বিধানসভার যে নিয়ম আছে সেই নিয়মে একজন আইএএস অফিসারকে, একজন বিধায়ক বা একজন অপোজিশন চিফ হুইপকে তার কি সম্মান দিতে হবে সেটাও নির্দেশিত আছে। পরবর্তীকালে সেই বই আমি ওনাকে উপহার দেব। এবং ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।